আজ রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ মিছিল। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি, 26,000-এর চাকরি গেছে, এই সবের প্রতিবাদে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ মিছিল আয়োজিত হলো শুক্রবার হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়। জানা যায়, বেঙ্গাই কলেজ গেট থেকে বেঙ্গাই চৌমাথা পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বিরোধীদের চক্রান্তে 26,000-এর চাকরি গেছে। ক্রমাগত মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে, ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার। জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে, রেশনের ফ্রি চাল রান্না করতে হচ্ছে প্রায় 1000 টাকার গ্যাসে। বাহুবানন্দ লাল ঠিক এভাবেই তীব্র কটাক্ষ করেছেন, কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের তরফ থেকে একগুচ্ছ কর্মসূচি। এই যে আজকে হুগলির গোঘাটে যে কর্মসূচি, সেখানে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বাংলাকে টার্গেট করছে। তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ পোড়েল, সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান সহ অন্যান্যরাও এই মিছিলে ছিলেন। উদ্যোক্তারা কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্ট কদিন আগে যে রায় দিয়েছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল। আমার দল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে আমরা বেঙ্গাই অগরকামিনী মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে বাতিল করে এটা একটা রাজনৈতিক অভিসন্ধি, সেই অভিসন্ধিকে সুপ্রিম কোর্ট যাতে মান্যতা না দেয় এবং 26,000 শিক্ষকের যাতে আবার নতুন করে চাকরি পুনর্বহাল করা যায়, তার সাথে সাথে রান্নার গ্যাসের দাম এবং জীবনদায়ী যে ঔষধ, সে ওষুধের দাম যেভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়ে মানুষের জীবন জীবিকা একবারে তলানির দিকে ঠেকিয়ে দিয়েছে, এই রান্নার গ্যাসের দাম প্রত্যাহার করতে হবে। যে 900 রকম ঔষধের দাম বৃদ্ধি করেছে, তার প্রত্যাহার করতে হবে এবং 26,000 চাকরি শিক্ষকদের চাকরি যাতে পুনর্বহাল করা হয়, তার দাবিতে আজকে বেঙ্গাই অগরকামিনী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে মিছিলটা প্রতিবাদ মিছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে এই বাংলা ছেলে মেয়েদের চাকরি খাওয়ার জন্য যেমন আমাদের পশ্চিমবাংলায় কিছু রয়েছে, বিকাশ রয়েছে, যেমন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ রয়েছে, ঠিক তেমনি কেন্দ্রের মোদী সরকার, অমিত শাহ সরকার, এদের টার্গেট হচ্ছে বাংলার ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া এবং বাংলার মানুষকে তার স্বার্থ বিনাশ করা। তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ হচ্ছে। জানেন, সারা রাজ্য জুড়ে আজকে আমাদের রাজ্যের যুবনেত্রী সায়না ঘোষ এবং ছাত্র পরিষদের সভাপতি দীনঙ্কর ভট্টাচার্যের নির্দেশে এবং আমাদের সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রত্যেকটা ব্লকে টাউনে আমাদের ছাত্র মিলে একটা মিছিল করার নির্দেশ দিয়েছে। সেই মিছিলটা কি কারণে? আপনারা জানেন যে বিজেপি সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াইছে, ইতিমধ্যে গ্যাসের দাম সিলিন্ডার 50 টাকা বাড়িয়েছে, ওষুধের দাম বাড়িয়েছে এবং সর্বোপরি যে 26,000 শিক্ষক নিয়োগ যে বিজেপি চক্রান্ত করে বাতিল করেছে, তারই প্রতিবাদে ছাত্র যুব আজকে বেঙ্গাই কলেজ গেট থেকে বরুণ হইতে বেঙ্গাই বাসস্ট্যান্ড পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আগামী দিন আমরা এরকম মিছিল করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো, যাহাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরকম চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।